এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি লাল শাক দিয়ে আর জলপাই দিয়ে একটা টক রান্না করব। এটা খেতে খুবই মজার, মুখরোচক একটা খাবার। একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং পানিটা ফুটিয়ে ওঠা পর্যন্ত জাল করব। পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আর এমন শাক দিতে হবে যে শাকের মধ্যে একটু ডাঁটা থাকে। এখন আমি এর মধ্যে জলপাই দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে এই অফ সিজনে আমি জলপাই পেলাম কোথায়? এই জলপাইগুলো আমার ফ্রোজেন করা ছিল। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ। সব কিছু খুব কম পরিমাণে দেব, যেহেতু এটা পাতলা একদম পানির মতো থাকবে এই টকটা, সুতরাং মশলাগুলোও খুব কম দিতে হবে। দিয়ে এটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, যেহেতু শাক। আর জলপাইটা আপনারা চাইলে জলপাইটা কেটেও দিতে পারেন, আমি আস্ত জলপাইটা দিয়েছি। তারপর ঢেকে রাখবো। এই যে বলক চলে আসছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আমার জলপাইটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। জলপাইটা যেহেতু ফ্রোজেন ছিল, এটা সিদ্ধ হতে একটু কম সময় লাগবে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। দেখেন, এটা দেখতে কিন্তু খুব সুন্দর, লাল টকটকে একদম, খুবই সুন্দর লাগে এই টকটা দেখতে, এবং খেতেও কিন্তু খুবই মুখরোচক, বিশেষ করে গরমের ভিতরে। আমি যেহেতু জলপাইগুলো কেটে দিইনি, সেহেতু জলপাইগুলো এখন একটু ভেঙে দিব। ভেঙে দিয়ে আর একটু জাল করব। এখন এর মধ্যে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিব। আর এটাতে তেলের পরিমাণও খুব কম দিতে হবে। এক্সেস তেল দিয়ে দিলে এটা তেলটা ভাসতে থাকবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তাই আমি এখন তেল দিয়ে এর মধ্যে 3-4টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। শুকনো মরিচটা একটু লাল হলে তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে হবে। একসাথে যদি পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে শুকনো মরিচটা তেমন সুন্দর ভাজা হয় না, ফ্লেভারটা ছড়ায় না। সেজন্য অবশ্যই শুকনো মরিচটা আগে ভেজে নিব, তারপরে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এটা ব্রাউন কালার হয়ে আসছে। যে কোনো বাগারেই রসুনটাকে ব্রাউন কালার পর্যন্ত করবেন। এরপরে বেশি ডিপ করে ফেললে, বেশি খয়েরি করে ফেললে রসুনের স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি সে টকের মধ্যে রসুন পেঁয়াজের এটা বাগারটা দিয়ে দিলাম। একটু নেড়ে সাথে সাথে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে বাগারের যে স্মেলটা, সেই স্মেলটা বের হয়ে যেতে পারে না, এই জন্য এটা ঢেকে রাখতে হবে। আসলে রান্না আমরা সবাই করি, সবাই জানি। আমি যে খুব ভালো রান্না জানি তা না, এটা আমার মা রান্না করতেন, আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো খেতে, তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক আগে এটার আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। আমার এক আপু উনি রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা দেখতে চান, তাই রেসিপিটা আপনাদের জন্য আমি ভিডিও করলাম। লবণটা একটু দেখে নিব। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কিন্তু শেষ। খাওয়ার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এটা খাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু গরম গরম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।